প্রিয় দর্শক, চুয়াডাঙ্গায় বিয়ের অনুষ্ঠানে নববধূকে তালাক দিতে হয়েছে এক বরকে। বরের পূর্বের স্ত্রী দাবি করে একটি মেয়ে অনুষ্ঠানে এসে এই ঘটনার জন্ম দেয়। পরে উভয় পক্ষের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা, হাতাহাতি এবং 8 থেকে 10 জনের মতো আহতও হয়েছে। অবশেষে বরকে যাবতীয় খরচ খরচা সহ প্রায় 5 লাখ টাকার মতো ক্ষতিপূরণ দিয়ে নববধূকে তালাক দিতে হয়েছে। দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়েছে, বিয়ের আসরেই নববধূকে তালাক দিয়ে ব্যাপক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। এ ঘটনায় নববধূর দেনমোহর 75,000 টাকা ও ক্ষতিপূরণ বাবদ মোট 5 লাখ টাকা প্রদান করতে হয়েছে বরকে। রোববার বিকালে দর্শনা থানার আকন্দবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, রোববার বিকালে জীবননগরের সিংনগর গ্রামের বাসিন্দা শমশের আলীর ছেলে আশিক রহমান, বয়স 22 বছর, সঙ্গে দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের মৃত মিজানুর রহমানের মেয়ের বিয়ের কথা ছিল। এদিন দুপুরে প্রায় অর্ধশত বরযাত্রী সমেত হাজির হন বর। সন্ধ্যায় বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর বরের এক খালাতো বোন উপস্থিত হয়ে গুরুতর অভিযোগ তোলেন। তিনি জানান, 8 মাস আগে আশিক তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এ ঘটনা জানাজানি হলে নববধূর পরিবারের লোকজন ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি বেঁধে যায়। এতে আহত হন বর আশিক, নববধূ, স্ত্রী দাবি করা বরের খালাতো বোন সহ প্রায় 7 থেকে 8 জন। পরে দর্শনা থানার পুলিশ এসে ঘটনা সামাল দেন। এ সময় গ্রামের সুধীজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা নববধূর পরিবারের সম্মতিতে আশিফের সঙ্গে নববধূর তালাক করিয়ে দেয় এবং দেনমোহর 75,000 টাকা সহ ক্ষতিপূরণ বাবদ 4.5 লাখ টাকা বরকে পরিশোধ করতে বলেন। ঘটনাটি খুবই চাঞ্চল্যকর। বিয়ের অনুষ্ঠানে এরকম পূর্বের সম্পর্কে থাকা প্রেমিকা, যদিও বিয়ের কোনো প্রমাণ দেখাননি, তবে ওই প্রেমিকার দাবি 8 মাস আগে তাকে বিয়ে করে পরে আবার নতুন বিয়ে করছে। যাই হোক, কোনো না কোনো ঘটনা তো আছেই, না হলে একটা মেয়ে কেন বিয়ের অনুষ্ঠানে গিয়ে এমন দাবি করবেন। ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন।